আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যে বিষয়টা বলার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা কম বেশি সবাই যারা মুসলমান তারা আল্লাহ তাআলার ইবাদত করি, নামাজ পড়ি, রোজা করি। যাদের সামর্থ্য আছে তারা হজ করে, যাদের সামর্থ্য আছে তারা জাকাত দেয়, দান সদকা করে। তো এটা হচ্ছে আমাদের মৌলিক যে বিষয়টা আর কি। আমরা ইসলামের রোকন হচ্ছে পাঁচটা। হ্যাঁ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তো এর মধ্যে আহ, সামগ্রিকভাবে প্রত্যেকটা মানুষের প্রতি আহ, আহ, ফরজ সেটা হচ্ছে কালেমা, নামাজ, রোজা, এই তিনটা। আর কালেমা কালেমা অর্থাৎ যে আল্লাহকে বিশ্বাস করে সেই তো ইমানদার। আর ইমানদারের জন্য সর্বপ্রথম যে দুইটা কাজ অবশ্যই বড় লোক বা গরিব ধনী সবার জন্যই প্রযোজ্য, নামাজ আর রোজাটা। এটা ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, প্রত্যেকেই এই দুইটা আমল করবে। ঠিক আছে। হজ এবং দান জাকাত যেটাকে বলা হয়, এটা আল্লাহ তাআলা ক্যাটাগরি দিয়ে দিছে, যে নির্দিষ্ট কোনো এরকম সম্পদ যাদের থাকবে তারা এই দুটা কাজ করবে। আর যাদের এই সম্পদটা নাই তাদের এই দরকার নাই, কারণ আল্লাহ তাআলা তাদেরকে এই হুকুমটা দেন নাই। তো এটা হচ্ছে আমরা যখন নামাজ এবং রোজা করব সামগ্রিকভাবে, তো তখন সর্বপ্রথম আমাদের যে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে এই জিনিসটা হচ্ছে আপনি আপনার যে রোজগার করেন, যে যা আপনি ভক্ষণ করেন, যে আপনি খাচ্ছেন, যে এখন আপনি পান করছেন, এটা হালাল কিনা। যদি হালাল হয় তো আলহামদুলিল্লাহ। আর যদি হারাম হয়, আপনার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। যেমন নামাজের মধ্যে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে অনেক মানে নামাজ ভঙ্গের অনেকগুলা কারণ আছে। অনেকগুলা কারণের মধ্যে সম্ভবত ১৯টা কারণ আছে নামাজ ভঙ্গের। আমার ভুল হতে পারে, আমি সরি। তো সর্বপ্রথম যে ভুলটা সেটা হচ্ছে আহ, কেরাতে অশুদ্ধ পড়া, অর্থাৎ ভুলভাবে কোরআন পড়া, যে একটা একটা ভুল, যে এটা নামাজ ভঙ্গ হয়ে যাবে এই কেরাত ভুল পড়লে। এটা হচ্ছে একটা বিষয়, একটা কারণ। ঠিক একইভাবে আমরা যা ভক্ষণ করি, আমরা যা খাই বা আমরা যা পান করি, এটা হালাল বস্তু হইতে হবে, হালাল খাবার হইতে হবে, হালাল হালাল বস্তু পরিধান করতে হবে, হালাল খাবার খেতে হবে। হ্যাঁ, এটা আমাদের অবশ্যই আমাদের হালাল উপার্জিত অর্থে হইতে হবে। এখানে হালাল দুইটা দুই দুই ধরনের হতে পারে। যেমন আপনি হয়তো, আমি সাপোজ আমি রিক্সা চালাই, রিক্সা চালাই রিক্সা চালিয়ে যে অর্থটা উপার্জন করি অবশ্যই সেই হালাল। আচ্ছা, এখন দেখেন, এই হালাল টাকা দিয়ে যদি আমি মদ কিনা খাই, মদ কি হালাল? মদ কিন্তু হালাল না। বিষয়টা কিন্তু দুই দিকে বিবেচনা করা যায়। অতএব আপনার অর্থটা হইতে হবে হালাল পথে অর্জিত, এবং কি আপনি যা খাচ্ছেন সেই জিনিসটা হইতে হবে হালাল। সেটা যদি হালাল না হয়, সাপোজ আপনি যদি মদ খান, আল্লাহ তাআলা বলছে তুমি নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা, নামাজের নিকটবর্তী হয়েও না। নামাজ পড়া তো দূরের কথা, নামাজের নিকটবর্তী হতেও নিষেধ করা হয়েছে। এতে আমাদেরকে বুঝতে হবে যে নামাজ শুধু পড়লেই হবে না, আমাদেরকে পাশাপাশি হালাল রুজি করতে হবে এবং হালাল খাবার খেতে হবে, হারাম খাবার থেকে বিরত থাকতে হবে। আসলে আমরা আল্লাহ তাআলার হুকুম হাকম যখন আস্তে আস্তে সম্পূর্ণ মানার চেষ্টা করবো, মানতে থাকবো, আল্লাহ তাআলার বিধানগুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আর যখন আমি মানবো না, তখন আমাদের কাছে খুব কষ্ট লাগবে, বা খুব আহ, ভয়ঙ্কর একটা ব্যাপার লাগবে। মনে হবে যে না, এটা আমি পারবো না, এটা কষ্ট, কঠিন, এরকম মনে হবে। না, ইসলামে তো কঠিন না ভাই। ইসলাম খুবই সহজ এবং কি আহ, সরল একটা জিনিস। বুঝতে পারলে আপনার কাছে সহজ, কিন্তু আপনি না বুঝতে পারলে অনেক কঠিন। তাই আমি বলবো যে আসলে যে যে পরিবেশে থাকবে আল্লাহ তাআলা তাকে সেই পরিবেশের জ্ঞান দান করবে। এই জন্য আলেমদের পরিবেশে আসেন, দেখবেন যে আপনার ইসলাম মানাটা কতটা সহজ হয়ে যায়। ঠিক আছে। আর যদি আপনি আম পাবলিকের কাছে যান, বা অল্প যারা জানে, যেমন আমি নিজে অল্প অল্প জানি, আসলে আমি এটা এখানে ফেসবুক অনলাইনের মাধ্যমে বলার একটাই মাত্র কারণ, যে নবী বলছে যে বাল্লাগুনা ইনাল আয়া, বাল্লেগু ইনাল আয়া আয়া। আমার আয়াতে ভুল থাকতে পারে, আল্লাহ তাআলা ক্ষমা করো। মানে এটা আয়াতের অর্থ এরকম যে একটি আয়াত হলেও তুমি পৌঁছে দাও, অপর ভাইকে পৌঁছাও। হ্যাঁ, মানে আল্লাহ তাআলা নবীকে যে উদ্দেশ্যে পাঠাইছিলেন, যে আল্লাহ তাআলার বরত্ব দুনিয়াবাসীকে পৌঁছে দেওয়া। আর দুনিয়াবাসীর মধ্যে নবীর সান্নিধ্যে সাহাবা যারা ছিল তাদেরকে বলছে যে তোমরা সবার কাছে, যাদের যাদের কাছে এই আয়াতগুলা পৌঁছায় নাই, এই আয়াতগুলো পৌঁছে দাও।
বাট এই আয়াত যারা পাবে তারা আবার অপর ভাইকে পৌঁছাই দিবে, এরকম পৌঁছাইতে পৌঁছাইতে সারা পৃথিবীতে এই দাওয়াতের কাজটা চলতে থাকবে। এই জন্যে আমরা তাদের কাছে যাব, তারা ভালো জানে। এটা আমার হচ্ছে একটা আহ্বান। এটা সত্যের পথে, ন্যায়ের পথে এবং কি ইসলামের পথে একটা আহ্বান। আপনি আপনার আশেপাশেই দেখবেন মসজিদের ইমাম আছে, মাদ্রাসার শিক্ষক আছে, মাদ্রাসার হুজুর আছে, তাদের কাছে আমরা যাব, আমরা শিখবো, জানবো। একটা বিষয় জানলেই তারপরে কিন্তু শেখার একটা ইন্টারেস্ট হয়, মনের ভিতরে হয়। এই জন্য আমরা বেশিতে বেশি ইমানের পরিবেশে থাকি। আর ইমানের পরিবেশ কোথায়? মসজিদ, মাদ্রাসা। আপনি কিন্তু রাস্তাঘাট, বাজারে কিন্তু আপনি ইমানের পরিবেশ পাবেন না। ইমানের পরিবেশে যাইতে হলে আপনাকে মসজিদে যাইতে হবে, মাদ্রাসায় যাইতে হবে, পাবলিকের মেহনত করতে হবে। আর মেহনত করতে 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 আপনি আল্লাহ তাআলা আপনাকে দিনের উপরে চলা অতি সহজ করে দিবে। এটাই বলার ছিল। তো এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।